ওলি আল্লাহ হোসেন যখন বলেন তখন কিন্তু এটার উপরে সাবেত হয়ে যায়, সিলমোহর মারা হয়ে যায়। আমাদের বড় হুজুর কিবলা বলতেন যে শেষ জামানায় আল্লাহর বাজার বসে যাবে, এ আল্লাহ ও আল্লাহ সে আল্লাহ। তখন অরিজিনাল আল্লাহকে চেনার উপায় কি? অরিজিনাল আল্লাহকে চেনার উপায় হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সিল মারা যে আল্লাহ, সে আল্লাহ এক আল্লাহ। মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে চেনার উপায় কি? তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চেনার উপায় হলো শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, উনি হলেন শেষ নবী। সেই সিল মারা যে নবী উনি হলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। এভাবে ডিসেন্ডিং ট্রেন্ডে আস্তে 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 ওলি আল্লাহ পর্যন্ত আসবে। তাহলে এই যে সিল মারা, এটা হলো অথেন্টিকেশন। যেমন যে কোনো অফিসে যাই, অথেন্টিকেটেড হইতে হয়। অফিসে আমি সত্য করে এই অফিসের লোক কিনা, সেই অথেন্টিকেশনটা থাকতে হয়, তাইলে দরজা খোলে। নাহলে আঙ্গুল যতই দিয়ে এই দরজা খুলবে না, দরজা বন্ধই থাকবে। আমাদের যখন আঙ্গুল ইয়ে করা হয়েছে, তো এই আঙ্গুল দিতে হবে, এমন দিয়ে যে কোনো একটা আঙ্গুল দিলেই তো হয়, তো খোলে না। ওরা এসে কমপ্লেন করে, স্যার আঙ্গুল দিলেও তো খোলে না। কেন কেন কোন আঙ্গুল দিয়েছেন? আপনি এই আঙ্গুল দিচ্ছি। আপনি কি মাপ দিয়েছিলেন এই আঙ্গুল দিয়ে? না, এই আঙ্গুল দিয়ে মাপ দিয়েছিলাম, প্রথম রেজিস্ট্রেশন করছিলাম। তাহলে যেটা রেজিস্ট্রেশন করছিল ওটাই চিনবে। তো ঠিক আমাদের ময়দানে এটাই হবে রেজিস্ট্রেশন। যে ইমামের পাশে আমি আসি, রেজিস্টার্ড হয়েছি, সেই ইমামের সাথে আমাকে ডাকবে। তো রেজিস্ট্রি যদি থাকে, নিবন্ধিত যদি থাকি, তাহলে অটোমেটিক্যালি আমি ডাক পাবো। আর আমার নিবন্ধন না থাকলে যা হয়, সবাই চলে যেতেছে, কী ব্যাপার আমি এসব দাঁড়ায় গেছি আমাদের মাঝে, কী ব্যাপার, কেউ আমার ডাকেও না, বলেও না, এই অবস্থা দাঁড়ায় যাবে। তো সেই কঠিন অবস্থায় আমরা এখন হাসতেছি, বলতেছি, নর্মালভাবে বলতেছি, রিয়েলাইজেশন নাই বলে। যখন রিয়েলাইজ হবে যেদিন হাসনের ময়দানে আমি পড়ে যাবো, তখন চিনবো হুজুরকে। তখন ওলি আল্লাহ হোসেন কি জিনিস আমি বুঝতে পারবো, বুঝতে থাকবো হুজুরকে। তো সেই অবস্থা আসার আগে যেন আমরা হুজুরকে বুঝতে পারি, সেই জন্য ক্লাসের টাইম টেবিল নির্দিষ্ট করা আছে। 10টার মধ্যে হুজুর ছুটি দিয়ে দিচ্ছে। এর চেয়ে বড় পাওনা আর কি আছে আমাদের? সেই 10টার মধ্যে ছুটিটা নেওয়ার জন্য আমরা ঠিকমতো অ্যামালগামেট হইতে পারি, এখানে আসতে পারি, তাহলে এটা আমাদের জন্য সুবিধা। সবাই ক্লাস তো আসতেইছি আমরা, তো হয় নট 1 ঘন্টা আগে, আধা ঘন্টা আগে, যত জরুরত হাত। হুজুর বলছেন অজু হাত, ওটা কোনো হাত না, ডান হাত আর বাম হাত। তো অজুহাত কোনো হাত না হলে, অজুহাত যখন আসে ওইটা তোমার তো কোনো দামই নেই, যা সরব 2 হাত দিয়ে সরাই দিয়ে আমরা ক্লাসে চলে আসি। এটা যেন করতে পারি, হুজুর কাছে খাস দেওয়া যায়, আল্লাহ কাছে খাস মনে করি। আমার এই শয়তানে অসহতা দিচ্ছে। শয়তানি কি বলতেছে? এখন তার আসরের হাজিরা নাই, তার তোমার আসরে আসার দরকার কি? আজকেও বলছে শয়তানি, বলতেছে যে বাসায়ও বলতেছে একটা দিকে রেডি কিছু হয়, আসলে আসলে তো 5টায় হয়। আর তাড়াতাড়ি যাচ্ছে যে আমি বললাম যে বৃষ্টিটা একটু থামছে, এই সুযোগটা নিয়ে নিই, বৃষ্টি থামছে তাড়াতাড়ি জায়গায়, আবার বৃষ্টি আসলে শয়তানি ধরে পড়বে। শয়তান এখানে আসার পর বলতেছে সব কেউ নেই, মসজিদ খালি, কি দরকার এত আগে এসে? শয়তানে আমাদের বুঝাইতেছে যে আগে এসে কোনো লাভ হয়নি। আসলে তো আগে এসে লাভ হয়েছে। শয়তানের যুক্তিকে খণ্ডন করার জন্য একটা যুক্তি যথেষ্ট। হুজুর এসে বলছে যে ক্লাসে কেউ নেই, তুমি বসে থাকো, কোনো আত্মনিয়ত নেই, কিছু নেই, তোমার আলহামদুলিল্লাহ কিছু করতেছো না, কিন্তু চুপচাপ বসে আসো, 13 মিটারের মতো তোমার মিটার উঠতেছে। আমার মিটার তো অটোমেটিক্যালি উঠতেছে, আমার তো টেনশন করার তো কিছু নেই। আমার কাজ আমি যেন ঠিক মতো করে যেতে পারি। আমার আব্বা একদিন একটু খুব বৃষ্টি বাদল হলো, তখন হুজুর নবাবগঞ্জে ছিল। আমাদের ওখানে নবাবগঞ্জে যাওয়ার জন্য হাজারিঘাট দিয়ে একটা রাস্তা ছিল রায়বাজার থেকে। তো বৃষ্টি বাদল, তুমুল ঝড়, গাছ টাছ ভেঙে, ঢাইপালা ভেঙে। আমি খুব খুশি, আজকে তো আর আব্বা দরবারে যাবে না, আমারও ডাকবে না। আব্বা যাইতে গেলে আমারও ডাইকে দিতে সাথে। তো আল্লাহ মাফ করুক, তখন খুব ইয়ে হইতো যে অন্য ভাইদেরকে ডাকে না, খালি আমারে ডাকে, প্রত্যেকদিন আমারে ডেকে নিয়ে যায়। তো যাই হোক, সেদিন বড় হুজুর কেবলা আম্মাজান কথা বলতেছে, আম্মাজান বলতেছে যে আজকে আপনার কোনো মুরিদকে পাবেন না, এই ঝড় বৃষ্টির মধ্যে এটা সম্ভবই না কেউ আসা। তো বললো আর কেউ না আসুক, একটা মুরিদ আসবে। কোন মুরিদ? তখন বলতেছে, বললো যে বললে তো আর হবে না, আসবে কেমন? রিক্সা গাড়ি নেই, রাস্তার মধ্যে গাছ কেটে পড়ে আছে, সেটা আমার জানার বিষয় না, ও আসবেই। তো আম্মাজান চ্যালেঞ্জ লাগলো যে দেখা যাবে কে আসে। এর মধ্যে ঝড় বৃষ্টি একটু থামলো, আব্বা বলে বলছি চলো। আমার তার কোনো কথা নেই, আমি তো আগে ভয় ভয় আসছিলাম, কোন সময় করবি, চলো যাইতেই হবে। তো যাই হোক, গেলাম, যে দরজা খোলার সাথে হুজুর আব্বাকে বুকে চাপড়ার জন্য বললো যে আজকে তুমি আমাকে যত উপরে উঠেছো, আল্লাহ যেন তোমাকে এর চেয়েও উন্নতি দান করে। আব্বা তার কিছু বুঝতেছে না কী ব্যাপার। তারপরে ক্লাসে যাই, বলবো যে আজকে আমার সাথে কথা হয়েছিল কোনো মুরিদ আসবে না। আমি বলছিলাম একটা মুরিদ হইলেও আসবে। তো সেই রকম মুরিদ হয়েছে বলেই হুজুর ওনার উপর ডিপেন্ড করতে পারছে, কিন্তু আমরা তো সেরকম কেউ নেই। আমাদের একটা নির্দিষ্ট সময় বেঁধে দিচ্ছেন, হুজুর যে 10টার মধ্যে ছুটি দেবো, তার আগে আপনারা সবাই আসেন, আমরা কেউ আসতে পারতেছি না। বিভিন্ন কাজে হাজার ইম্পর্টেন্ট কাজ থাকে, তার উপরে যদি আমি ইম্পর্টেন্সই দিতে পারতাম দরবারের অ্যাটেন্ডেন্সটাকে, তাইলে আমি ঠিক মতো আসতে পারতাম। কিন্তু সমস্যা তো একটাই, ওখানে আমরা দিতে পারতেছি না। দুনিয়ার
ইনভলভমেন্টের মধ্যে সময় নিয়ে যাচ্ছি। ওদের কাছে খাস দেওয়া চায়, আল্লাহর কাছে খাস মনে করি শয়তানের সমস্ত অস্ত্রকে বাইপাস করে মৃত্যুর শেষ দিন পর্যন্ত আমার উপর দায়িত্ব কর্তব্য অর্পিত দায়িত্ব কর্তব্য যেন সুন্দরভাবে পালন করে ওলি আল্লাহ আলমের খেদমত এবং দরবার খেদমত মুসলমান হিসাবে অভিযান করে এই দোয়াটা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد عليكم السلام ক্লাস সময় মতোই শুরু হবে ইনশাল্লাহ। আসরের হাজিরা কি এখন শুরু করা উচিত নাকি? হ্যাঁ, শুরু করার সময় হয়েছে কি? লকডাউনটা যাক, তাহলে লকডাউন যাক। লকডাউনের কারণে আমরা রোল কলগুলো করতে পারছি না, এই কারণে শুধুমাত্র ফজরের হাজিরা কন্টিনিউ আছে, এছাড়া আর কোনো হাজিরা আমরা কন্টিনিউ করতে পারছি না। তো লকডাউনটা গেলে আমরা আবার খাতাগুলো একদম রিশাফেল করতে হবে, নতুন করে লিখতে হবে। খাতার ভেতরে 100-200 জন নাম রাখতে রাখতে সময় চলে যায় আধা ঘন্টা। এটাও একটা বিরক্তিকর ব্যাপার। আমাদের আচ্ছা, ওইটা আস্তে আস্তে রিশাফেল করতে হবে, আলাপ করতে হবে। মাকসুদা নাম আছে, একদিনও পাওয়া যায় না। মাঝে মধ্যে তো আসা দরকার, চেহারা না দেখাইলে তো সমস্যা একদম। অন্তত পক্ষে কি শনিবারও অফিস থাকে? হ্যাঁ, শুধু শুক্রবার থাকে না? শুক্রবার তো ফজরে হাজির হওয়া যায়। একেবারে হাজির না হলে তো সমস্যা। তো খাতায় নাম রাখা তো অফিস থাকলে কি এই ফজরের পরে অফিস? হ্যাঁ, অফিস তো ফজরের পরে না, ফজর তো হ্যাঁ, 4:15 কিন্তু কন্টিনিউয়াস ফজরের নামাজ কিন্তু শারীরিক বৃদ্ধি করে। ফজরের যে আলোর একটা বরকত, আপনি আমাদের অভ্যাস কমন ফজরের নামাজের পর ঘুমানো, দেরি হয়ে যায় রাতে শুইতে শুইতে। কিন্তু ফজরের পর যদি কখনো না ঘুমান এবং কাজ করেন, শরীরের পাওয়ার, এমন পাওয়ার পায় শরীর যেটা কল্পনাতীত। ওইটার একটা আলাদা পাওয়ার আছে। আমাদের ঘুম কভারের জন্য ফজরের পর ঘুমাইতে হয়, কিন্তু না ঘুমাইলে সেটার আলাদা পাওয়ার। ফজরে যারা উঠেন তাদের সুস্থতা অন্যরকম, অটোমেটিক্যালি সুস্থ থাকবেন, মেধা ভালো থাকবে। ওই আলোটা, ফজরের সময় যে শুভ্র আলো, ওই আলোর একটা বরকত আছে। মানুষের চেহারা পরিবর্তন করে দেয় ওই আলো। সেজন্য ফজরের নামাজের গুরুত্ব অপরিসীম। আমরা কিতাবুল যাকাত পড়ছি, তারপরেই কিতাবুল হজ শুরু হবে। আমাদের হজের মাসও শুরু হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। সূরা তাওবা। যাকাত সম্পর্কে আল্লাহ তার নবীকে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আপনি তাদের মাল থেকে সদকা গ্রহণ করুন, তাদের সম্পদ থেকে আপনি সদকা নেন। তাহলে কি হবে? তুতাহহিরহুম, এর দ্বারা তারা পুত পবিত্র হবে। ওয়া তুযাক্কিহিম বিহা, এই সদকার দ্বারা তারা পরিশুদ্ধ হয়ে যাবে। এরপর নবীকে বলছেন, ওয়াসাল্লি আলাইহিম, আপনি তাদের উপর দোয়া করুন, সালাওয়াত বর্ষণ করুন যারা সদকা দিচ্ছে।
কেন? ইন্না সলাতাকা সাকানুল লাহুম, আপনার সালাত, আপনার দোয়া তাদের জন্য সাকিনা বা প্রশান্তির কারণ হবে। আমাদের দেশের একটা ট্রেন্ড বহুত আগে থেকেই, আমার জাকাত আমি দিব, যাকে খুশি তাকে দিব। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ জাকাত নিজের খেয়াল খুশি মতো আদায় করেন, খেয়াল খুশি মতো আদায় করেন, নিজের টাকার জাকাত নিজেই বাইর করেন। দুনিয়ার আর কোনো মানুষ জানে না যে আসলে তার সম্পদ কত আর জাকাত কত দিচ্ছে, ঠিক মতো জাকাত দিচ্ছে কিনা না দিচ্ছে, এটা শুধু সেই জানেন। তারপর কি করেন? জাকাতের অর্থ নিজের খুশি মতো শাড়ি লুঙ্গি যে যেমনে পারেন দিয়ে বেড়ান। জাকাত আদায়ের পদ্ধতি এটি নয়, জাকাত আদায়ের পদ্ধতি এটি নয়। জাকাতের উদ্দেশ্য হচ্ছে দারিদ্র্য বিমোচন, আর জাকাত দিয়ে যদি সত্যি দারিদ্র্য বিমোচন করতে হয় তাহলে জাকাতের কালেকশন অবশ্যই সেন্ট্রালি হওয়া দরকার। জাকাতের কালেকশন অবশ্যই সেন্ট্রালি হতে হবে। যেই নির্দেশ আল্লাহ তার নবীকে দিয়েছেন, খুজ মিন আমওয়ালিহিম সাদাকা, আপনি তাদের মাল থেকে সাদকা গ্রহণ করুন। নবীর উপর নির্দেশ, এটি ফরজ নির্দেশ। নবীর কাছে যারা বয়াত পড়তে আসতেন, বয়াতের সময় যে শর্তগুলো উল্লেখ করতেন আল্লাহ নবী, তোমাকে নামাজ কায়েম করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, জাকাত আদায় করতে হবে। জাকাতটা কার কাছে আদায় করতে হবে? নবীর কাছে আদায় করতে হবে। এই না যে আমার জাকাত আমি যাকে খুশি তাকে দিব। আল্লাহ নবীর পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম উম্মাকে বায়াত পড়ালেন, এই শর্তের উপরই বায়াত পড়ালেন, তোমরা নামাজ আদায় করবা, রোজা রাখবা, জাকাত আদায় করবা, হজ করবা। সবাই মেনে নিল। কিন্তু যখন জাকাত হযরত আবু বকরের হাতে দেওয়ার প্রশ্ন আসলো, তখন বিদ্রোহ করলো। আরবরা তো বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত ছিল, কিছু গোত্র বিদ্রোহ করলো, বললো আমাদের এখানে গরিব মানুষ কম আছে নাকি, আমরা আবু বকরকে জাকাত দিতে যাবো কেন? আমরাই গরিব, আমাদের এখানে অনেক গরিব মানুষ আছে, আমরা আবু বকরকে জাকাত দিব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। আমরা সহিহ বুখারীতে একটি হাদিস পেয়েছি যে যখন যুদ্ধের পরামর্শ করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই পরামর্শ সবাই ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি হযরত আবু বকরের ভেতরে এমন এক উদ্দীপনা দেখতে পেলাম, আমার বিশ্বাস হলো যে না, তিনি হক পথে আছেন। আমরা এই হাদিস পেয়েছি। কাজেই আপনারা দরবারের মুরিদ যারা বায়াত গ্রহণ করেছেন, আপনাদের কাছে এই দরবারই হলো রাষ্ট্র। আপনাদের কাছে খলিফা হচ্ছে আপনার মুর্শিদ, তিনিই আপনার খলিফা, তিনিই আপনার কাছে নায়েবে রাসূল। বুঝতে হবে আপনাকে বয়াতের গুরুত্বটি কি। তিনিই আপনার কাছে বাদশাহ, মুরিদের কাছে আর কোনো বাদশাহ নাই দুনিয়ায়। কি? মুরিদের বাদশাহ হচ্ছে তার মুর্শিদ। দেখুন, আল্লাহ এই পৃথিবীতে প্রতিটি মানুষকে রাজত্ব দান করেছেন, ছোট হোক বড় হোক। আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, আপনাকে পরিবার পরিজন দিয়েছেন, তাদেরকে আপনার অধীনস্থ করে দিয়েছেন, ওই জায়গায় আপনার পরিবারে আপনি রাজা। আল্লাহ এই রাজত্ব আপনাকে দান করেছে। হোক না 4 জন মেম্বার, হোক আপনার ফ্যামিলিতে 4 জন মেম্বার বা 7 জন মেম্বার, সেটাও তো আপনার রাজত্ব। কি? তারা তো আপনার উপর নির্ভরশীল, আপনার কথা তারা শোনে। ঠিক তেমনি আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই মানুষকে কিছু জিনিসের অধিকারী করে দিয়েছে। কাজে এই দরবারটাও হচ্ছে একটা সাম্রাজ্য।
এর বিস্তার ঘটানো। আমরা যে শাখা প্রশাখা বিস্তার করছি তার মানে কি এর পরিব্যাপ্তি ঘটছে। এখন অনেকে যুক্তি তোলেন সেকুলার আইন মানা যাবে না। সেকুলার আইনের সাথে আপনাদের কোনো সম্পর্ক আছে? রাষ্ট্রীয় আইন মানতে আপনারা বাধ্য, যেহেতু এই রাষ্ট্রে আপনারা বসবাস করছেন। কিন্তু আপনাদের সাথে আপনাদের জীবনে সম্পর্ক হচ্ছে কোরআনের সাথে, আইনের সাথে, মুর্শিদের নির্দেশের সাথে। কাজেই ওই ব্যাপারে আপনারা জিজ্ঞাসিত হবেন না। আল্লাহ তার নবীকে বলছেন, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাহ তুতাহহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা। এর দ্বারা তারা পুত পবিত্র হবে, তারা পরিশুদ্ধ হবে। ওয়াসাল্লি আলাইহিম, আল্লাহ তার নবীকে বলছেন আপনি যাকাত গ্রহণ করার পর তাদের জন্য দোয়া করেন। যারা যাকাত আদায় করেন সবার জন্য দোয়া করা হয়, সবার জন্য দোয়া করা হয়। এবং আল্লাহ বলেছেন ইন্না সলাতাকা, আপনার দোয়া সাকানুল লাহুম, তাদের জন্য প্রশান্তির কারণ হবে। আন আব্দুল্লাহ বিন আবি আউফা قال كان النبي صلى الله عليه وسلم إذا آتاه قوم بصدقة قال اللهم صل على فلان। আল্লাহর নবীর কাছে যখন কোনো সম্প্রদায় যাকাত নিয়ে আসতো আল্লাহ তাআলা বলতেন আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা ফুলান। যেই যাকাত নিয়ে আসতো আল্লাহ নবী এইভাবে দোয়া করতো আল্লাহুম্মা সাল্লি আলা ফুলান, আল্লাহ আপনি ওই ব্যক্তির উপর সালাওয়াত বর্ষণ করুন। দেখেন সুন্নত, যাকাত যখন আদায় করবেন, যাকাত আদায় করার সময় আমার কাছে যদি আদায় করেন, আমার এটা কর্তব্য এই দোয়াটা পড়া। ঠিক মহিউদ্দিন ভাই নিয়ে আসছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহিদ্দিন, আল্লাহুম্মা সাল্লি আলা আবু জায়েদ, আল্লাহুম্মা সাল্লি আলা শওকত ওসমান। নিয়ম এটা যে ওইটার মধ্যে পড়বে যে আমি দান করার পর একটু আশা করলাম আমার কিছু বলে বুঝিয়ে কিছু প্রশংসা করো। না না না, প্রশংসার মধ্যে না। এটা তো দোয়াটা তো ওয়াজিব, এটা ফরজ দায়িত্ব, এটা ফরজ দায়িত্ব আমাকে আদায় করতেই হবে। প্রকাশ্যে করি আর গোপনে করি, প্রকাশ্যে করি আর গোপনে করি, দোয়াটা করতেই হবে, এটা দায়িত্ব। তো 27-এর রাতে ঈদের জামাতে যাকাত আদায়কারীদের জন্য দোয়া করা হয়, বিশেষ দোয়া করা হয়। পরবর্তীতে আমি লিস্ট চেক করি, করে আবার তখনও দোয়া করি। তো আল্লাহুম্মা সাল্লি আলা ফুলান ফাআতাহু আবি বিসাদাকা। বর্ণনাকারী বলছেন একবার আমার বাবা আল্লাহ নবীর কাছে সদকা নিয়ে আসলেন, যাকাত নিয়ে আসলেন, আমার বাবা নিয়ে আসলেন। ফাকালা আল্লাহুম্মা সাল্লি আলা আবি আউফা। বর্ণনাকারী হচ্ছে আবি আউফা। তো আবি আউফা সাল্লি আলা আলি আবি আউফা। আচ্ছা, বর্ণনাকারী হচ্ছে আব্দুল্লাহ বিন আবি আউফা। বর্ণনাকারীর নাম হচ্ছে আব্দুল্লাহ। তিনি কে? বিন আবি আউফা, আবি আউফার ছেলে। তো আল্লাহর নবীর কাছে যাকাত নিয়ে আসছে কে? আবি আউফা নিয়ে আসছে, মানে বর্ণনাকারীর বাবা। তখন আবি আউফার জন্য আল্লাহ নবী এভাবে দোয়া করেছিলেন আল্লাহুম্মা সাল্লি আলা আলি আবি আউফা। আল্লাহ তুমি আবি আউফা এবং তার পরিবারের উপরে তুমি রহমত বর্ষণ করো, তুমি দোয়া বর্ষণ করো। এই জন্য
জাকাত যারা নিয়মিত আদায় করেন তাদের জাকাত বাড়ে বাড়ে জাকাত দিতে অনেক সময় কষ্ট হয়ে যায়, দেখবেন রমজান মাসে জাকাত আদায় করার টাকাও থাকে না, এরকম অবস্থা হয়। তো জাকাত যদি আদায় করেন আপনার জাকাত বাড়বে, এটা অবধারিত। আর জাকাত বাড়াটা কিন্তু শুভ লক্ষণ, কারণ আপনি বুঝতে পারেন আর না পারেন জাকাত বেড়েছে মানে আল্লাহ আপনার সম্পদ বাড়িয়ে দিয়েছে, সম্পদ বাড়িয়ে দিয়েছে। হয়তো আপনি চিন্তা করছেন আমি আগে যা ছিলাম এখন তো তাই আছে, আমার ইনকাম তো মনে হয় না বাড়ছে, কিন্তু আল্লাহ বাড়িয়েছে আপনার ইনকাম। قال ابن عباس ليس الأنبار بركاز هو شيء دسره البحر قال الحسن في الأنبار واللؤلؤ الخموس وإنما جعل النبي صلى الله عليه وسلم في الركاز الخموس ليس الذي يصاب في الماء। আচ্ছা, এখানে দুটো বিষয় নিয়ে একটু বিতর্ক হয়েছে, একটা হলো আম্বার, একটা হলো রিকাজ। রিকাজ বলা হয় গুপ্তধন। গুপ্তধন পাইছেন নাকি কেউ কখনো? গুপ্তধন কি মাটি খুঁড়ে গুপ্তধন পাইছেন কিনা? আগে এটার প্রচলন বেশি ছিল। আগে কোনো ব্যাংক ছিল না, মানুষের ব্যাংক ছিল না। সিন্ধুকে রাখলে সিন্ধুক ভেঙে নিয়ে যেত, এই জন্য মানুষ সেফটি মনে করত মাটি খুঁড়ে মাটির নিচে সম্পদ রেখে দেওয়া। এই কালচারই আগে ছিল, সম্পদ রেখে দিত মাটির নিচে। হ্যাঁ, না, ও নিজেই চিহ্ন দিয়ে রাখতো, হয়তো মরার আগে বা কাউকে, তার ওয়াইফকে হয়তো বলে যেত বা কাউকে বলে যেত যে এখানে সম্পদ রাখা আছে। ব্যাংক তো নাই, রাখবে কোথায়? ওই জায়গায় রাখতো, মাটির নিচে রেখে দিত। হ্যাঁ, অনেক কিছু রেখে দিয়ে গেছে, কিন্তু ৭১ যুদ্ধের সময় হয়তো পাতিলে ভরে রাখতো, কলসিতে ভরে রাখতো, যাতে সেফ থাকে আর কি। এই জন্য মুখটা ঢেকে রেখে পিতলের কলসির মধ্যে রাখতো যাতে সেফ থাকে। এটা রাখার কারণ হলো সেফটির কারণে। ঢুকায় রেখে মাটির নিচে রেখে দিত, কারণ ঘরে চুরি করতে আসুক, ডাকাতি করতে আসুক, বাইরে সম্পদ থাকলে লুট করবে, মাটির নিচে সম্পদ থাকলে লুট করবে না। এখন যেমন ঘরের মধ্যে অনেকে লকার রাখে, ডাকাতরা এসে ছুরি ধরে লকারের নাম্বার চায়, বল নাম্বার দে নাহলে গলা কেটে ফেলবে। বাধ্য হয়ে লকারের নাম্বার বলতে হয়, কাজে লকারে রেখেও তো নিরাপত্তা নাই, নিরাপত্তা নাই। ব্যাংকের লকারও তো চুরি হয়েছে। কি আমাদের এই যে কলাবাগান, কোন ব্যাংক, একটা হোটেলের নিচে ব্যাংক ছিল, তো ডাকাতরা ওই রুম ভাড়া করে রাতে রাতে ওই ছাদ কাটছে, কেটে ওই বৃহস্পতিবার রাতে ঢুকে শনিবার পর্যন্ত সময় পাইছে, আর লকার ভেঙে ভেঙে সব নিয়ে গেছে। ব্যাংকেও নিরাপদ না। কাজেই সবচাইতে নিরাপদ হলো মাটির নিচে রাখা। তা আগে এরকম রাখতো মাটির নিচে, হয়তো কোনো কারণে তুলতে পারে নাই, কাউকে বলে যেতে পারে নাই, মাটির নিচেই থেকে গিয়েছে, পরবর্তীতে কেউ সেটা খুঁজে পেয়েছে। এটাই হচ্ছে গুপ্তধন। বর্তমানে কিছু বাটপার আছে, চিটার বাটপার। এই বাটপাররা কি করে? বাটপাররা মানুষে বলে যে গুপ্তধন পাইছি, গুপ্তধন ভাই, আমি গুপ্তধন পাইছি, আমি গুপ্তধন পাইছি, জিনিসটা আপনাকে দিতে চাই। এই কথা বলে বলায় আপনাকে গুপ্তধন যখন চেক করতে নিয়ে যাবেন, নমুনা দিবে ওখান থেকে একটা, যেই নমুনাটা দিবে সেটা একেবারে খাঁটি সোনা, সলিড সোনা। ওটা চেক করে আপনি দেখবেন তার খাঁটি, তারপর বলবে তার আপনি টাকা নিয়ে আসো, নিয়ে এসে বাকি সব নিয়ে যাও। টাকা নিয়ে যাওয়ার পরে যেটা ধরায় দিবে আপনাকে সেটা নকল, ভুয়া। আমারও এরকম ফোন ২-৩ জন দিছে।
বলছে আমি এরকম গুপ্তধন পাইছি। আমি বলছি ভালো কথা, পাইছেন তো আপনি বিক্রি করে দেন। আমারে ফোন দিয়েছেন কেন? আমি আপনাকে দিতে চাই। বলছি ভাই আমার দরকার নাই। কিছু কিছু বাটপারি আমাদের এখানে চলে এরকম। সোনার গহনা, আপনার কাছে সোনার গহনা বন্ধক রাখবে, দেখবেন এসে বলবে আমি সোনার গহনা বন্ধক রেখে টাকা নিতে চাই। এই যে বন্ধকটা রাখবে নকল সোনা, নকল সোনা, অথবা কিছু খাঁটি আছে বাকি সব নকল। ডলার, এর সাথে জড়িত রিক্সাওয়ালা সিন্ডিকেট। রিক্সায় করে কোনোখানে যাবেন, বলবে ভাই আমি ডলার পাইছি। সব বাটপারি, ম্যাগনেট। এই যে এখন বজ্রপাতে এত মানুষ মারা যাচ্ছে কেন? সীমান্ত পিলার ব্রিটিশরা যে এখানে পুঁতে দিয়ে গেছিল, সীমান্ত পিলার, হ্যাঁ হ্যাঁ, এগুলা, হ্যাঁ ওই ফ্রিকোয়েন্সি, এক হচ্ছে ফ্রিকোয়েন্সি রক্ষা করত, আর বজ্রপাতগুলো টেনে নিয়ে যেত। কে বা কারা রটাইছে যে এগুলা হচ্ছে ম্যাগনেট, এগুলো ইউরেনিয়াম, হাজার হাজার কোটি টাকায় বিক্রি হয়। হ্যাঁ, এইভাবে মানুষ এই ম্যাগনেট তুলতে তুলতে সীমান্ত পিলার সব তুলে শেষ করে ফেলছে। এখন বজ্রপাতে মারা যাচ্ছে। বজ্রপাত পড়লে এখন আর টেনে নিয়ে যায় না কেউ। এই যে অবস্থা, যে মানুষ বাটপারি করে, কেউ যদি গুপ্তধন পান, মনে রাখবেন এই গুপ্তধনের 1/5 5 ভাগের 1 ভাগ আল্লাহর হক। বাকিটাকে নিজে রাখতে পারবে। হ্যাঁ, বাকিটা নিজের। 5 ভাগের 1 ভাগ, তার মানে কত পার্সেন্ট? 20%। বেশ ভালো পার্সেন্টেজ। 20% আল্লাহর হক। আচ্ছা, আনবার, আনবার হচ্ছে সাগরের তীরে যেগুলো পাওয়া যায়, অথবা পানির মধ্যে থেকে যেগুলো পাওয়া যায়, সেটাকে আনবার বলতেছে। মুক্তা পাওয়া যায়, হ্যাঁ, সাগরের তীরে দাঁড়ায় থাকলে অনেক সময় মুক্তা পাওয়া যায়, ভাগ্য ভালো হলে। তো একদল বলতেছে আনবার এবং মুক্তায় কোনো 1/5 নাই, যেহেতু আল্লাহ নবী এটার কথা বলেন নাই। কিন্তু আরেকজন বলতেছেন যে না, এটার মধ্যে আছে, কারণ এটাও রিকাজের মতোই, মাটির তলে থাক আর সাগরের তলে থাক, পাইলে সেটার 1/5 দিতে হবে। তার মানে যারা মুক্তা চাষ করেন, এখন তো মুক্তা চাষ করে, মুক্তা চাষিদের জন্য আদায় করতে হবে 20%। মানে এখানে দুটো মত, কেউ কেউ বলেছেন জাকাত দিলেও হবে, আবার কেউ কেউ বলেছেন যে না 1/5 দিতে হবে। আচ্ছা, কারণ ওয়াকাল আল হাসান, ওয়াকাল আল হাসান, উনি হচ্ছেন বসরার একজন ইমাম ছিলেন। হাসান, ইমাম হাসান না, আমাদের ইমাম হাসান না। আচ্ছা, ফিল আম্বার ওয়াল লুলু খুমুস ইন্নামা জাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল রিকাজিল খুমুস লাইসা ফিল লাযী ইউসাবু ফিল মা। মানে আল্লাহ নবী রিকাজের জন্য খুমুসকে ওয়াজিব করেছেন, কিন্তু পানির ভেতরে যেটা পাওয়া যায় সেটার জন্য ওয়াজিব করেননি। আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলাম মিন বানি ইসরাঈল সাআলা বা'দা বানি ইসরাঈল আই ইয়াসলিফাহু আলফা দিনার। আল্লাহ নবী একটি ঘটনা বর্ণনা করেছিলেন, আল্লাহ নবী একটি ঘটনা বর্ণনা করেছিলেন। বনি ইসরাইলের এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে 1000 দিনার ধার চাইল। 1000 দিনার ধার চাইল, অনেক সম্পদ ওই সময়ের জন্য। আলফা দিনার, ফাদাফাহা ইলাইহি, সে ধার দিল 1000 দিনার। ফাখরাজা ফিল বাহর, সমুদ্র পথে সে বের হলো ওই দিনার নিয়ে। ফালাম ইয়াজিদ মারাকিবান, কিন্তু সে কোনো বাহন পেল না সমুদ্র পথে যাত্রা করবার জন্য। ফা আখাযা খাশবাতান ফা নাকারাহা ফা আদখালা ফিহা আলফা দিনার, তখন সে কি করলো, একটা
একটা কাঠের টুকরা কাঠ পেল, একটা কাঠ। ওই কাঠটাকে সে ভেতরে ফাঁকা করে ওই কাঠের ভেতরে 100 দিনার ভরে দিল। হয়তো সে বুঝতে পেরেছে সে আর ফিরে আসতে পারবে না, বা ওই লোকের সাথে দেখা হয় কিনা, এখন তার হক কিভাবে আদায় করবে। এই হক আদায় করার জন্য কাঠ ফুটা করে কাঠের মধ্যে ওই 100 দিনার ভরে ওই কাঠটা নদীর পানিতে ভাসায় দিল। ফারামা বিহা ফিল বাহার, ওইটাকে সে সমুদ্রে নিক্ষেপ করলো। ফাখরাজার রাজুলুল্লাযী কানা আসলাফাহু ফাইজা বিল খাশবা ফাআখাযাহা লি আহলিহি হাতাবান, যেই লোক তাকে ধার দিয়েছিল কাঠটা ভাসতে ভাসতে ওই লোকের হাতেই পড়ল। সে ওই কাঠটা নিয়ে চিন্তা করলো যে আমি আমার পরিবারের ওই লাকড়ির জন্য নিয়ে যাই। সে লাকড়ির জন্য কাঠটা তুলে নিয়ে আসলো। ফানাকারাহা ফাআদখালা আচ্ছা লি আহলিহি হাতাবান। আচ্ছা, এরপর সে যখন তার পরিবারের জন্য কাঠটা ব্যবহার করতে গেল, কাঠটা ব্যবহার করতে গিয়ে ফালাম্মা নাশারাহা অজাদাহাল মা, সে ওইটার মধ্যে ওই সেই 1000 দিনার সে খুঁজে পেয়ে গেল। সে তার পরিবারের জন্য এটা ব্যবহার করলো। আল্লাহ নবী হাদিস বললেন, এটাকে রেফারেন্স হিসাবে ব্যবহার করে বলছেন, এখানে যেহেতু তিনি খুমুস আদায়ের কোনো কথা আসে নাই, যারা বলছেন যে খুমুস দেওয়া লাগবে না তারা এটাকে রেফারেন্স হিসাবে তিনি লাগিয়েছেন বা ব্যবহার করেছেন, যে এই লোক এরকম তো পেয়েছিল কিন্তু সে খুমুস আদায় করে নাই। যাই হোক, খুমুস আদায় করতে হবে। আগে গুপ্তধন প্রাপ্তির পরিমাণটা বেশি ছিল, গুপ্তধন প্রাপ্তির পরিমাণটা বেশি ছিল। এখন এগুলো কমে আসছে, কারণ মানুষ এখন মাটির নিচে সম্পদ রাখে না, এখন যা রাখে ব্যাংকে রাখে। আধুনিক বিশ্বায়নে এখন আর এটা মানুষ লুকাই টুকাই রাখে না। এগুলো বিষয় হচ্ছে এই যে গুপ্তধন, এগুলো নিয়ে আমাদের অনেক মিথোলজি কাজ করে। কিছু মানুষ এগুলোর সুযোগ নেয়, আর আমরা ভারতবর্ষের মানুষ জেনেটিক্যালি বাপদাদারা মহাভারতের মতো কাব্যগ্রন্থ পড়ে আসছে, কাল্পনিক কাহিনীতে ঘেরা। কয়েকদিন আগে আমার এক স্টুডেন্ট আসছিল এরকম, তার বাবা, তার দাদা বা কেউ তাকে বলে গেছে তাদের ঘরের নিচে এরকম সিন্দুক আছে, 7টা সিন্দুক। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তার ডিপার্টমেন্টের পাশ করে বের হয়ে গেছে, সে বিয়ে টিয়ে করে এখন বাচ্চা কাছে তার হাজব্যান্ড নিয়ে আসছে, এই সমস্যা নিয়ে আসছে যে তার বাবা এটার পিছনে বহু টাকা পয়সা খরচ করছে, এবং সর্বশেষ একদল হুজুর তার বাবাকে বলছে যে তারা এই 7টা সিন্দুক তুলে দিবে মাটির নিচ থেকে, কিন্তু তারা কিছু শর্ত দিয়েছে, কাউকে জানাইতে পারবে না, তারা আসবে, ওখানে থাকবে কয়েকদিন, ঠিক আছে, থেকে তারা এটাকে উদ্ধার করে দিয়ে যাবে। জানতে আসছে যে এটাকে আসলে ঠিক না ব্যাঠিক। আমি বললাম যারা আসতেছে তাদের ব্যাপারে সতর্ক হও, তারা যে কোনো একটা মিশন নিয়ে আসতেছে, তোমাদের কোনো ক্ষতি বা বাসা থেকে কিছু একটা নিয়ে যাবে এরা, কারণ এটার কোনো পসিবিলিটি নাই। যারা অলীক কাহিনীতে বিশ্বাস করেন, অভিজ্ঞতার মাত্রাটা কম জীবনে, তারা ভাবতেছে না থাকতেও তো পারে। হুজুর আপনি তো বিশ্বাস করেন না, কিন্তু যদি থাকে কিন্তু লস হয়ে যাবে। আমি তো কনফার্ম বাটপারি, এটা আর কিচ্ছু না। এবং সেই হিসাবে আমি তাকে বলে দিয়েছি যে হবে না, এটা পারলে কেউ যদি কেউ তুলে দেখাইতে পারে
আমি বললাম যে এটা বাটপার যারা বলতেছে এই কথাটা, যদি কেউ পারে আমাকে এসে তখন বলল যে স্যার আপনি বলছিলেন কিন্তু পাইছে তো। এগুলো রেফারেন্স শুনবেন, আমার দাদা পাইছে, তার পর দাদা পাইছে, কিন্তু যিনি নিজে পেয়েছেন ওই ব্যক্তিকে কোনোদিন আপনি সামনে পাবেন না, চলে গেছে। না পাবেনও না। দেখবেন জিন ভূতের কাহিনী বলতে গেলে অমুকে দেখছে তমুকে দেখছে, কিন্তু যিনি দেখছেন প্রত্যক্ষদর্শী উনি নাই। আকাশ দিয়ে এই উড়ে যেতে দেখছি, ওই দেখছি, সেই দেখছি, এটা দেখছি, মানে দেখেছে, নিজে দেখেছি, এই ফার্স্ট পার্সন নাই, সব সেকেন্ড পার্সন অথবা না সব থার্ড পার্সন। তো এগুলোর কারণ হলো আমাদের প্র্যাকটিস। আপনার ভেতরে জ্ঞান এবং বিশ্বাস যত দৃঢ় হবে, অনেক চিন্তা ভাবনা, মানুষের প্রতারণা থেকে আপনি ততটা বেঁচে থাকতে পারবেন। আধুনিক জামানায় প্রতারকে ভরে গেছে পৃথিবী, প্রতারকে পৃথিবী ভরে গেছে। কেন? যিনি প্রতারণা করে চলতে অভ্যস্ত, তিনি একবার প্রতারণায় মজা পেয়ে গেলে তখন আর কষ্ট করে উনি ইনকাম করা এটা তখন ভাল লাগে না। আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় অনেক প্রতারক, বহুত প্রতারক আছে আমাদের আশেপাশে। সতর্ক থাকবেন। হ্যাঁ হ্যাঁ, তো এবং মনে রাখবেন প্রতারক আমাদের দরবারেও আসতে পারে, দরবারেও থাকতে পারে, আপনাকে প্রলোভন দেখাতে পারে বিভিন্ন কিছু, কি চাকরি দিবে, টাকা পাওয়ায় দিবে, গুপ্তধন পাওয়ায় দিবে, হতে পারে। একবার ওই এক লোক, এখন আর দেখি না আমি এই লোকটাকে, সাদা চুল সাদা দাড়ি, দেখে মনে হবে দরবেশ একেবারে, মসজিদের বারান্দায় কয়দিন ছিল। সে আমার কাছে এসে খালি চিঠি দিত হাতে, হ্যাঁ চিঠি লিখতো, আমার হাতে খালি চিঠি দিত। চিঠিতে লেখা থাকতো এরকম সে গুপ্তধনের খবর জানে, সে গুপ্তধনের খবর জানে, গুপ্তধন তুলে দিতে পারবে সে, টাকার খবর জানে, গায়েবের টাকার খবর জানে, সে টাকা তুলে দিতে পারবে। ঠিক আছে, তো আমি এটার কোনো রেসপন্স করি নাই, কারণ সে যদি এতই খবর জানে তো সে রাস্তায় রাস্তায় মসজিদে ঘুরে বেড়াচ্ছে কেন? এক পাতিলে নিতে যথেষ্ট। খুব সিম্পল হিসাবে এগুলো সব সিম্পল যুক্তি, যে তুমি যদি এত কিছু দিতে পারো তো তুমি এখানে তুমি বারান্দায় শুয়ে রয়েছো কেন? তো কখন কোন দিক থেকে জিনের বাদশা আমাদের পীর ভাই, শিক্ষিত পীর ভাই, উচ্চ শিক্ষিত পীর ভাই, জিনের বাদশার ফোন পায়, উনি তো মনে করছে কি না পেয়ে গেছি। প্রথমে জায়নামাজ দিয়ে শুরু, আমার জন্য জায়নামাজের টাকা পাঠাও, ছাগলের টাকা পাঠাও, হ্যাঁ, তারপর তোমার প্রমোশন করাই দিচ্ছি, আমাদের জিনগুলাকে খাওয়াইতে হবে, 30,000 টাকা পাঠাও। সুন্দর পাঠাইছে উনি, একের পর এক, জিজ্ঞাসাও করেন। হ্যাঁ, এই যে বিষয়গুলো আমাদের আশেপাশে, এগুলো সব ঘুরছে আমাদের আশেপাশে, কাজে সতর্ক হতে হবে, সতর্ক থাকতে হবে, প্রতারণায় পড়বে না। আর প্রতারণার টোপ যখন মানুষ দেয়, এই কাউরে কিন্তু বলো না, তখন আপনারও ভিতর চিন্তা আসে, আরে বললে যদি আর এটা আমি না পাই, কারণ মনে তো খুব আকাঙ্ক্ষা, আমারও তো পাইতে হবে এটা। কাজেই সতর্ক থাকবেন, এরকম কিছু দেখলে আমাকে ইনফর্ম করবেন।
কারণ অনেকেই দরবারে ইতিপূর্বে ইতিহাস বলে অনেকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারো দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন, এরকম বহুত ঘটেছে ঘটনা। আমি কিন্তু প্রতারক দেখতে পারি না, আমি পছন্দ করি না এগুলো পছন্দ করি। দরবারের পরিবেশ ঘোলাটে করবেন না। এই ম্যাগনেটের লোভ আমাকে দেখাইছে মানুষ, বুঝলেন? চিন্তা করেন, গুপ্তধনের লোভ দেখাইছে, টাকা পয়সার লোভ দেখাইছে, হাজার হাজার কোটি টাকার লোভ দেখাইছে, আমাকে দেখাইছে। হ্যাঁ জি হ্যাঁ, বহু মানুষ নিঃস্ব হয়ে গেছে এগুলোতে পড়ে। হ্যাঁ, বহু মানুষ নিঃস্ব হয়েছে এগুলোতে। কাজে এগুলো ট্র্যাপ পড়বেন না, ট্র্যাপে পড়বেন না। ট্র্যাপে মানুষ তখনই পড়ে যখন ভেতরে লোভ কাজ করে। খুব সিম্পল হিসাব, আপনার ভেতরে লোভ কাজ করবে, ট্র্যাপে পড়ে যাবেন আপনি। আর চিটারদের কিছু গুণাবলী আছে। অধিকাংশ চিটার দেখতে শুদ্ধ সুন্দর হয়, সুন্দর করে গুছায় কথা বলতে পারে, খুব স্মার্টলি সবকিছু ডিলিং করতে পারে। এটা হচ্ছে তাদের গুণাবলী। কি কাজে চিটার যদি আমার কাছে আসেন, আমি 100% আপনাকে অ্যাকসেপ্ট করব, কিন্তু মনে রাখবেন আপনার চিটারির ফাঁদে আমাকে কখনো ফেলতে পারবেন না। তার কারণ হলো আমার ভেতরে ওই লোভটা কাজ করে না যে আমাকে অনেক টাকা পাইতে হবে, যেটা সাদা হোক আর কালো হোক। আমি মনে করি না যে এত টাকা মানুষের দরকার আছে, এটা আমি সবসময় বলি আপনাদেরকে। অধিক টাকা মানুষের দরকার নেই। এক সময় মানুষের ভেতরে এই যে ইথিক্স বলতে যে একটা জিনিস, এটা একটা সময় মানুষের মধ্যে একদমই কাজ করতো না। আমি দেখেছি আমাদের একটা জেনারেশনের মধ্যে এই জিনিসটা কাজ করতো না। কিসের ইথিক্স, কিসের কি? এখন কিন্তু মানুষের মধ্যে এই বোধগুলো জন্ম নিচ্ছে যে না, ইথিক্স বলতে একটা জিনিস আছে, নীতি, নৈতিকতা। এটা না থাকলে একজন মুমিনের ইমানের সৌন্দর্য প্রকাশিত হয় না, এর মনে রাখবেন। যার মধ্যে নৈতিকতাই নেই, তার কিসের ইমান? কথা কাজে যার মিল নাই, কিসের ইমান তার উপর? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ওই রেকাজ সম্পর্কে আলোচনায় সেই কথাগুলো চলে আসলো। আমি আপনাদেরকে সতর্ক করি এই বিষয়গুলো, কারণ ইতিপূর্বে ঘটেছে, আপনারা সতর্ক না হলে এখনো ঘটবে। এই সমস্ত মানুষ টার্গেট করে এমন জায়গা যেখানে জামায়াত হয়, লোকজন আসে। আবার বিশেষ করে পীরের দরবার তো মোক্ষম জায়গা, কারণ এখানে মানুষ কিছু আরজু, কিছু আশা মানুষের ভেতরে থাকে। এই আবেগটাকে কাজে লাগানোর চেষ্টা করে অনেকে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আর একটা পড়াবো হাদিস। وقد قال النبي صلى الله عليه وسلم في المعدان جبار আচ্ছা عن مالك بن إدريس الركاز دفن الجاهلية في قليله وكثيره الخموس وليس المعدن بركاز। আচ্ছা, আল্লাহর নবী বলেছেন যে রিকাজ হচ্ছে সেটা যেটা জাহিলি যুগে দাফন করা হয়েছিল, জাহিলি যুগে দাফন করা হয়েছিল। দুফিনাল জাহিলিয়া ফি কালিলিহি ওয়া কাসিরিহিল খুমুস, বেশি হোক আর কম হোক, 1/5 আল্লাহর হক।
1/5 আল্লাহর হক। ফাও সম্পদ যখন পাবেন আর কি, যেটা বোঝা গেল ফাও, ফাও শব্দ কিন্তু আরবি শব্দ। ফাও ইজাত তুখিজাল ফাই উদুলা, আল্লাহ নবী বলছেন কিয়ামতের আলামত রাষ্ট্রীয় সম্পদকে ফাও সম্পত্তি মনে করবে। ইজাত তুখিজাল ফাই উ, তো এই যে ফাও সম্পদ যেটা পাওয়া যায়, তৈরি করে পাওয়া সম্ভব। হ্যাঁ 250 টাকা করে বালি সেটাকে 25,000 টাকা লিখছে। হ্যাঁ 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 তৈরি করে, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে আপনি ধারণাও করেন নাই, মানুষ এসে আপনার হাতে টাকা দিয়ে গেছে। ফাও সম্পদ এটা হিসাবে পড়ে না। আচ্ছা, তো বলল যে রিকাত যেটা কম হোক বেশি হোক খুমুস দিতে হবে। আচ্ছা, ওয়া লাইসাল মাআদান বিরিকাজ, খনিজ সম্পদ, খনি যেটা আছে, খনি রেকাজের মধ্যে পড়বে না। খনির জন্য নরমাল জাকাত, খনিজ থেকে যে সম্পদ পাওয়া যাবে এটার জন্য নরমালি জাকাত আদায় হবে ওখান থেকে। ওয়াকাদ ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাআদানি জুব্বারুন ওয়া ফির রিকাজিল খুমুস। আচ্ছা, ওয়া আখাযা ইবনে ওমর, ওয়া আখাযা ওমর ইবনে আব্দুল আজিজ মিনাল মাআদান মিন কুল্লি মিআতাইনি খামসা। ওমর ইবনুল আব্দুল আজিজ উনি খনিজ সম্পদ থেকে কিভাবে জাকাত আদায় করতেন? 200টায় 5টা আদায় করতেন। তার মানে কত পার্সেন্ট? 2.5%, মানে জাকাতের হক আদায় করতেন। 200টায় 5টা, ফি কুল্লি মিআতাইনি খামসা। وقال الحسن ما كان من ركاز في আচ্ছা ما كان ركاز في أرض الحرب ففيه الخموس وما كان في أرض السلم فيه الزكاة। আচ্ছা, এখন ওই যে হাসান, ইমাম হাসান বসরার ইমাম, আচ্ছা উনি বলেছেন যখন এই রিকাজ শত্রু এলাকায় পাওয়া যাবে, দারে হার যেটা শত্রু এলাকায় যখন রিকাজ পাওয়া যাবে সেইটার 1/5 জাকাত আদায় করতে হবে, কিন্তু নিজেদের ভূমিতে পাওয়া গেলে জাকাত আদায় করলেই হবে। ফি আরদিস সালমি ফাফি যাকাত ওয়া ইন ওয়াজিদাত লুকতা ফিল আরদিল আদু ফাআররিফহা। আচ্ছা, লুকতা, লুকতা মানে পড়ে থাকা সম্পদ, ওই যেটার কথা বললাম ফাও সম্পদের মতো। কোন এলাকায়, শত্রু এলাকায় আপনি লুকতা পাইলেন, বেশ বড় এলাকা, তখন কি করতে হবে? সেটা ফাআররিফহা, মানুষকে জানাইতে হবে এটা এখানে এই সম্পদ পাওয়া গেছে, এটা জানাইতে হবে। মালিক না পাওয়া গেলে আচ্ছা ওই মানিব্যাগ আর পাওয়া যায় নাই না? আচ্ছা আচ্ছা, মালিক না পাওয়া গেলে তখন সেটা সে নিতে পারবে লোকটা, কিন্তু প্রথম শর্ত হচ্ছে ফাআররিফহা, আগে এটা মানুষকে জানাতে হবে। ফাআররিফহা ফাইন কানাত, আচ্ছা ফাইন কানাত মিন আদুবিন ফাফিহাল খুমুস। আচ্ছা, যদি দেখা যায় যে লুকতা এটা কোনো শত্রুর লুকতা, এটা জানা গেল, ফিরাই দিলেও 1/5 আল্লাহর হক রেখে দিতে হবে, ওইটার 1/5। ওয়াকালা বাদুন নাস, কেউ বলেছেন, ওয়াকালা বাদুন নাস, এখানে বাদুন নাসের যে ব্যাখ্যা সেখানে দেখলাম যে বাদুন নাস বলতে আসলে এখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলেছেন উনি। ওয়াকালা বাদুন নাস, কেউ বলেছেন, মানে ইমাম আবু হানিফার মতে আল মা'দান রিকাজ মিসলু দুফিনাল জাহিলিয়া লিআন্নাহু ইয়াকুলু আরকাযা মা'দান ইযা উখরিজা মিনহু শাইউন ফাকিলা লাহু
ফাকাদ ইকালু লামান উহিবা লাহু শাই ওয়া রাবিহা রাবিহান কাসীরা আকসারু সামারুহু আরকাজাত সুম্মা নাকাজাহু ক্বালা লা বা'সা আই ইয়াকতুমুহা ওয়া ইওয়াদ্দিল খুমুস। আচ্ছা, এখানে কিছু মাসলা মাসাইল এই ক্ষেত্রে আলোচনা করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন মাদানের হক রেখাজের মতোই হবে। এই যে খনিজ সম্পদ যেটা নিচে পাওয়া যাচ্ছে, এটা রেখাজ যেমন মাটির নিচে গ্রথিত থাকে, এটাও ঠিক ওই রকমভাবেই গৃহীত হবে, এটার উপরেও খুমুস আদায় করতে হবে। আবার এখানে আরেক মাসলা এবার আরেকজন বলেছেন যে কেউ যদি রেখাজ পায় আর যদি সেটাকে সে গোপন রাখে, কাউকে না জানায়, তাহলে খুমুস আদায় না করলেও হবে। এরকম মতো মানুষ দিচ্ছে, কিন্তু এগুলো গৃহীত নয়। আল্লাহ তো জানেন, ঠিক আছে? আপনি খুমুস পাইলে, আপনি রেখাজ পাইলে সেটার 1/5 আল্লাহর হক আপনি আদায় করবেন। থাক আজকে এই পর্যন্ত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রাহিম। কত কিছু জানার আছে, অনেক কিছু জানার আছে, নতুন সাবজেক্ট এগুলো। কি ব্যাপার? মাহফুজুল হক উজ্জ্বল, শোয়েব খান, কোরবান আলী, আমাদের নাজিমউদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, কবির হোসেন আছেন, লুনা তাবাসসুম লুবনা, সাগর সরকার, মহসিনুদ্দায়ান, আমাদের আব্দুস সাত্তার ভাই আছেন, সাইফুল্লাহ রিঙ্কু বাহরাইন থেকে দোয়া চেয়েছেন, আমাদের আলী আকবর ভাই আছেন, তাসনিয়া মুস্তাজির, আব্দুল হোসাইন পারভিজ, মাহফুজুল হক উজ্জ্বল, আলামিন আহমেদ, সুরভি আক্তার নিপা বলেছে ওর মেয়ের জ্বর 102, আল্লাহ মাফ করুন, সুস্থ করে দিন। আমাদের আখতারুজ্জামান ভাই আছেন, সোহেল খান, আখতারুজ্জামান ভাই সালাম দিয়েছেন। আখতারুজ্জামান ভাই এই গাড়ির জন্য চেষ্টা করতেছেন। আমাদের আবুল ফাত্তা ভাই, আসসালামু আলাইকুম, আমাদের সকলের জন্য দোয়া চাচ্ছি। ইনশাল্লাহ আগামীকাল বাদ আসর ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমার ভাইয়ের জন্য আল্লাহ দরবারে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আল্লাহ রাস্তায় কবুল করেন। ইন্তেকাল করেছেন উনি হুন্ডা অ্যাক্সিডেন্টে, আল্লাহ মাফ করুন। পাখির ভেজ, মোহাম্মদ আজাদ, শাকেরা আফজারা, আব্দুল হাফিজ, রানা খন্দকার, এইচ.কে কনক। আচ্ছা, আমির হোসেন ভাই বলেছেন বুকের ব্যথার জন্য দরবারে আসতে পারিনি, সপরিবারে অনলাইনে ক্লাস দেখছি, আপনার দোয়া প্রার্থনা করছি। বুকের ব্যথা, এটা কোন সাইডে ব্যথা বা কী ব্যথা, একটু সতর্কতার সাথে জিনিসটা করেন। বুকের ব্যথা এটা হেয়ালিভাবে দেখার কোনো কারণ নাই, যদিও গ্যাস্ট্রিকের জন্য হতে পারে। নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন ক্লাসে, পপিয়ারা জামান সুমি, শাহাদত হোসেন নিলয় আছেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله ইয়া রহমান ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গৌস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর কাছে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলা আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারে সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর